এতদিনে আমাদের লাইলা আপা একটা কাজের কাজ করছে। লাইলা মনি নাকি এই যে রাজকন্যা সুন্দরী কিউট বেবি ইরামনের দায়িত্ব নিতে চাচ্ছে। হ্যাঁ দর্শক, লাইলা তো এখন প্রশংসায় ভাসতেছে। লাইলা এতদিন যা করছে করছেই। লাইলা যে যে এত কিছু করে আসছে, এত কুকর্ম করছে, এত বিরক্ত ছিল মানুষ তার উপরে, কিন্তু তার এই এক কথাতে মানুষ এখন মনে হইতেছে যে তাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই দিবে, বুঝছেন? কারণ লাইলা বলছে যে ইরামনির মায়ের যে যে রাস্তা রাস্তায় ঘুরছে, আপনারা জানেন যে ইরামনির মা যখন ইরামনের ছবি ভাইরাল হলো তখন এই যে সাংবাদিকরা যায়, সেটা তার বাড়িতে যায়, শুধু যায় সেটা ভিডিও করে। মানে দিনের মধ্যে দেখা যায় যে 20-25 জন মানুষ যায়, 20-25 জন মানুষ যায়, হাঙ্গামা করে এই ছোট্ট একটা ঘরের মধ্যে যখন যায় এরকম করে। এটা দেখে বাড়িওয়ালা করছে কি, ইরামনির মাকে ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের করে দেওয়ার ফলে ইরামনির মা আসলে ইরামনিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের আসলে থাকার মতো ওরকম কোনো জায়গা এখন নেই, কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সাও নেই। উনি আসলে ঘর ভাড়া নেওয়ার জন্য খুঁজছেন যে আশেপাশে কোনো ভাড়া ঘর পাওয়া যায় কিনা। এর মধ্যে লাইলা জনদরদি দেখলাম, লাইলা খুবই ভালো একটা মানে উত্তম একটা প্রস্তাব নিয়ে আসছে। লাইলা বলতেছে যে আপনারা চাইলে ইরামনি এবং ইরামনির মা চাইলে আমার বাসায় চলে আসতে পারেন। আমার বাসা মেয়েদের জন্য সম্পূর্ণ সেফ, এবং আমার বাসায় বাচ্চাদের জন্য বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুব ভালো একটা পরিবেশের ব্যবস্থা আছে। আপনি যদি চান আপনি নিঃসংকোচে আপনি সুন্দর করে আমার বাসায় চলে আসতে পারেন। আমি আপনার এবং আপনার বাচ্চার দায়িত্ব নিলাম। তো এই কথা শুনে তো মানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা অডিয়েন্স যারা আছে তারা তো একদম লাইলাকে মনে হচ্ছে যে একদম মাথায় তুলে নাচবে। তবে সত্যি লাইলার এটা যদি সে চিন্তা করে থাকে সত্যি সত্যি যে ইরামনিকে স্থান দিবে, ইরামনিকে একটা সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিবে, সেটা সত্যি আসলে প্রশংসার যোগ্য। ভালো কাজে প্রশংসা আমরা সবসময় করি, আর যেগুলো যখন অন্যায় দেখি, যখন দেখি যে একটা অপরাধ হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, মানুষের উপর অবিচার হচ্ছে, তখন তা আসলে প্রশংসা করতে পারি না, এখন সে যেই হোক না কেন। এটাই হচ্ছে কথা। তবে লাইলা আপুর জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, অনেক অনেক লাইক দিলাম। আর ইরামনের মাকে বলবো যে যদি আপনার এই প্রস্তাবটি পছন্দ হয় তাহলে ওখানে গিয়ে দেখুন আসলে আপনাদের সাথে কি আচরণ করে, কি না করে, কেমন সুবিধা অসুবিধা। যদি আপনি কমফোর্টেবল মনে করেন, যদি আপনি মনে করেন যে ওখানে থাকার যোগ্য, তাহলে ওখানে থেকে যেতে পারেন। আর দেখলেন তো ইরামনির মা এই যে যে এত মানুষ আপনাদেরকে নিয়ে ভিডিও বানাইলো, টাকা ইনকাম করলো, এত কিছু করলো, কেউ তো আপনাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিল না, বা কেউ তো আপনাকে ওরকম চলার মতো একটা ব্যবস্থা করে দিল না। তারা শুধু আপনাদেরকে দিয়ে ইনকামই করলো, টাকা পয়সা ইনকাম করলো, ভিডিও বানিয়ে বানিয়ে। আর আপনার মেয়েকে বিনিময় দিল চিপস চকলেট, এগুলো দিয়ে দিয়ে শুধু আপনাদেরকে দিয়ে ভিডিও টিডিও বানালো। এখন যদি আপনি মনে করেন যে লাইলা ওখানে গিয়ে বা আপনি বাসায় গিয়ে দেখে আসতে পারেন যে ওখানে আসলে থাকার মতো কিনা, থাকা যাবে কিনা, যদি থাকা যায় আপনার এই প্রস্তাবটি গ্রহণ করা উত্তম হবে। কারণ আমরা যতটুকু জানি যে লাইলাপুর আরো দুটি মেয়ে রয়েছে, এবং লাইলার মাও ওই বাসায় থাকে, লাইলাপুর মা যে উনি ওই বাসায় থাকে। তো তার বাচ্চা দুটা যদি থাকে, এবং ওখানে নাকি অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে লাইলাপুর, তো আপনিও গিয়ে থাকতে পারেন, এটা খুবই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। তারপর এই যে লাইলাপুর বাসায় অনেক টিকটকার আরো যায়, সেটা সেই সাবজেক্ট, ওটা আসলে তার ব্যাপার। তবে আমার মনে হচ্ছে যে রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে, লাইলাপুর বাসায় আপনি গিয়ে কয়দিন থেকে দেখে আসতে পারেন যে আসলে কেমন হয়। দর্শক, আপনারা আসলে কি চান, ইরামনির মার আসলে কি করা উচিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।